Hi dear friends, Assalamu alaikum. How are you? I think you are well by the grace of Allah. আজকে আমরা আর্টিকেলের ক্লাস নাম্বার 9 প্র্যাকটিস লেসন ক্লাস নাম্বার 9 এ আমরা আরো একটি প্যাসেজ নিয়ে আলোচনা করব কোথায় কোথায় কোন আর্টিকেল বসবে এবং কিভাবে বসবে কেন বসবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা একবার রিডিং পড়ে নিচ্ছি তারপর আমরা শুরু করছি। One day I met lame man. After talking for a while, he showed me identity card. Seeing identity card, I came to know that he was university student. After completing his study, he joined army of Daden, West Pakistan. But it is irony of fate that a bullet of dash enemies hit his left leg. Thus he lost his leg. তো আশা করি সহজ একটি ল্যাঙ্গুয়েজে দেয়া আছে, সকলে বুঝতে পারছেন। এখানে শুধু কঠিন দুটো ওয়ার্ড রয়েছে। দাদেন ওয়েস্ট পাকিস্তান, দাদেন মানে এখানে তৎকালীন। তারপর এখানে আরেকটি কঠিন ওয়ার্ড রয়েছে আইরনি অফ ফেট, ভাগ্যের নির্মম পরিহাস। এখানে আরেকটি ওয়ার্ড অনেকে জানেন, আবার অনেকে নাও জেনে থাকতে পারেন। কেম টু নো মানে কিন্তু জানতে পারলাম। তো চলুন এবার শুরু করা যাক কোথায় কোথায় কি হবে। তো ওয়ান ডে আই মেট, তো যেহেতু এখানে লেম ম্যান মানে খোড়া মানুষ, এক পা ল্যাংড়া খোড়া, এই ধরনের মানুষকে আমরা লেম ম্যান বলছি। তো এই মানুষটি কিন্তু নির্দিষ্ট নয়, তখন আপনাকে আমি অনির্দিষ্ট ইনডেফিনিট আর্টিকেলে আমরা এন বসিয়েছিলাম। তো এল যেহেতু এটা কনসোনেন্ট, তাহলে এখানে আমরা কি বসাবো? ওয়ান ডে আই মেট আ লেম ম্যান, আফটার টকিং ফর আ ওয়াইল হি শোড মি আইডেন্টিটি কার্ড। একটি আইডেন্টি কার্ড দেখিয়েছিল, অনেকগুলো কিন্তু নয়। যেহেতু কাউন্টেবল সেটি আমরা কি বসাবো? অ্যান বসাবো, যেহেতু ভাওয়েল আছে। অ্যান আইডেন্টিটি কার্ড। সিইং অ্যান আইডেন্টি কার্ড, এখানে অ্যান হবে না। এখানে আমি বলেছিলাম এর আগের রুলগুলোতে একটি নাউন যদি দ্বিতীয়বার উল্লেখ থাকে, তাহলে দ্বিতীয়বার থেকে যতবার আপনার সেই নাউনটি উল্লেখ থাকবে সেই প্যাসেজে, ততবারে আপনাকে দা বসাতে হবে। তো এখানে দ্বিতীয়বার অবশ্যই আপনাকে দা বসাতে হবে। তাহলে কি হবে? Seeing the identity card, I came to know that he was, এখানে আমরা ইউ এবং ওয়ানের ক্ষেত্রে আমরা বসিয়েছিলাম ইউ বা ওয়া, এরকম একটা নিয়ম জানতাম। তো ওয়া সবগুলো ওয়া নয়, সেটা মনে রাখবেন। ওয়ানের ক্ষেত্রে শুধু এ বসে। তো ইউ বা ওয়া উচ্চারণ হলে ভাওয়েল থাকা সত্ত্বেও কিন্তু এ হবে। তাহলে এখানে কি হচ্ছে? হি ওয়াজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট আফটার কমপ্লিটিং হিজ স্টাডি। এখানে হিজ স্টাডি মানে তার পড়াশোনা, তো এখানে কিন্তু আর্টিকেল বসছে না। তারপর আসলে হি জয়েন্ট আর্মি। তো এখানে পেশা প্রকাশক যদি কোনো নাউন বোঝায়, তাহলে আমরা আগের নিয়মগুলোতে বলেছিলাম পেশা প্রকাশক যদি কোনো নাউন হয় তাহলে তার সামনে দা বসবে। হ্যাঁ, তারপর আসলো অফ দাদেন ওয়েস্ট পাকিস্তান, বাট ইট ইজ, এখানে কি হবে এখন? ইট ইজ ড্যাশ আইরনি অফ ফেট দ্যাট বুলেট অফ, কিন্তু এটি ছিল একটি ভাগ্যের নির্মম পরিহাস। একটি, তো অবশ্যই এখানে অ্যান হবে। ইট ইজ অ্যান আইরনি অফ ফেট দ্যাট আ বুলেট অফ, এখানে যেহেতু সেই এনিমিসগুলো মানে সেখানে উল্লেখ করতে পারতেছি আমরা যে দ্যাট দ্য আ বুলেট অফ দ্য এনিমিস, শত্রুগুলোর। ঠিক আছে, তো শত্রুগুলোর হিট, মানে আবার শুরু থেকে পড়ি। বাট ইট ইজ অ্যান আইরনি অফ ফেট দ্যাট আ বুলেট অফ দ্য এনিমিস হিট হিজ লেফট লেগ, দাস হি লস্ট হিজ লেগ। তো এই ছিল আজকের লেসন। ভিডিওটি আসলে আমি আরেকবার রিভাইজ দিলে সময় যাবে, আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। তো এখন আমি এখানে ফাঁকাই রেখে দিয়েছি, আপনারা এখন স্ক্রিনশট নিয়ে নিজে নিজেই বোঝার চেষ্টা করবেন।
বা এই কোথায় কোথায় কোন আর্টিকেল হবে বসানোর চেষ্টা করবেন। তো কোথাও কোনো সমস্যা হয়ে থাকলে আমাদের কমেন্ট বক্স রয়েছে ফ্রি কমেন্ট করার জন্য, তো সেখানে আপনারা কমেন্ট করতে পারবেন কোথায় কোনো সমস্যা, কোন আর্টিকেলের কী সমস্যা, জাস্ট কমেন্ট করুন। I will reply instantly if I am free. So I don't want to prolong my video. I would like to finish here. Pray for me as if I can give you the next videos. So that's all for today. Be fine. Keep everything fine. Assalamu alaikum.